হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো, আমিও ভালো আছি। আমরা আজকে কোথায় জানো? আজকে মিরপুর স্টেডিয়াম, যেটা এটা কততে 2 নাকি আমি ঠিক জানি না, আমি বলতে পারবো না, কারণ এটা হচ্ছে আমার ফার্স্ট টাইম মিরপুরে যাওয়া। এর আগে আমি মিরপুর গিয়েছি তাও 2018-তে, আর এই যে হচ্ছে আমার সেকেন্ড টাইম মিরপুরে যাওয়া। আজকে আমাদের ছোট একটা স্বপ্ন পূরণ, তো স্বপ্ন পূরণটা ও একাই এটা করতেছে, মানে ওর অ্যাচিভমেন্টটা ওর একারই। মানে আমাদের ছোট্ট সংসারের জন্য, টোনাটুনি সংসারের জন্য একটা খাট নেওয়া দরকার। যেহেতু আমরা নিচে ফ্লোরিং করে ঘুমাচ্ছিলাম, এটা তোমাদের আগের একটা ভিডিওতে আমি শেয়ার করছিলাম। এখন আমরা চাই একটা বেড নেওয়া উচিত, কারণ এই নিচে শুতে মজা লাগে, কিন্তু হচ্ছে অনেক ময়লা হয়, তারপর হচ্ছে কি মানে ধুলাবালি বেশি বেডের উপর থাকে, তার কারণে চলে গেলাম এখানে। আমরা খাট দেখতেছিলাম, তো আমরা যেহেতু দুজন মানুষ সিম্পল একটা খাট নিব, এখানে যে না আমার অনেক কিছু পছন্দ হয়ে গেছিলো, কিন্তু টাকা নাই, তার জন্য হচ্ছে কি করব ছোটো মানে সিম্পলের ভিতরে কিছু একটা দেখতেছিলাম। তারপরেও আমাদের এখানে অনেকটা টাকা খরচ হয়ে গেছে, প্রায় 10-11-12 হাজার টাকা খরচ হয়ে গেছে। তার থেকে বেশি হচ্ছে আনা নেওয়ার খরচটাও অনেক বেশি হয়ে গেছে। তো ফার্স্টে ঢুকেই আমি একটা খাট দেখছিলাম, ওইটা অনেক বেশি পছন্দ হয়েছিল, কিন্তু ওটা আমাদের বাজেটের বাইরে ছিল। স্বপ্ন বা ইচ্ছা থাকলেও পূরণ হয় না, তার জন্য সামর্থ্য থাকতে হয়। তো আমাদের সামর্থ্য ছিল না, তার কারণে তো আস্তে আস্তে সব কিছু নিব, একবারে সম্ভব না আমাদের জন্য। কারণ আমি যদি আমার পড়াশোনার খরচটা যদিও না চালানো লাগতো, তাহলে হয়তো অনেক কিছু করা যেত বা অনেক কিছু কেনা যাইত। কিন্তু আমার পড়াশোনার পিছনে আমার মোটামুটি প্রত্যেক মাসে ভালো একটা খরচ হয়। তারপরে ঢাকাতে দুজনে থাকা একটা মানে কি বলবো, নিজে একটা মানুষের ইনকামের উপর চলাটাও অনেক কঠিন একটা ব্যাপার হয়ে যায়। এখানে এই যে 2 পার্টের আলমারি, এটা আমার পছন্দ হয়েছিল, কিন্তু এটা এখন আমি নিব না। এটা আমি মানে আগে থেকেই ছিল যে এটা এখন নিব না, এটা নিলেও হচ্ছে পরে নেব। সেখান থেকে আমরা মোটামুটি অনেকটা মানে দোকান আমরা দেখছি, আর এখানেও কথা বলতেছিল মানে কোনটা কেমন, কোনটা ভালো, কোনটা খারাপ, এই আর কি। তারপর হচ্ছে সেখান থেকে সিলেক্ট করতে করতে আমার পছন্দের একটা আমি সিলেক্ট করে নিয়েছিলাম। একটা খাট আমার সত্যি এত বেশি ভালো লাগছিল, কিন্তু মানে ওইটার প্রাইসটা একটু বেশি ছিল। শেষ পর্যন্ত আমরা হচ্ছে এই খাটটা আমরা নিয়েছি। সিম্পলের ভিতর যা ছিল এতটুকুই যথেষ্ট, কারণ আমরা দুজনেই প্রচুর অলস, কেউ কখনো হয়তো এভাবে পরিষ্কার করতে পারবো না। এখানে হচ্ছে আমাদের খাটটা হচ্ছে সেট আপ করতেছিল, মানে ওনরা হচ্ছে কেটে কুটে সব কিছু ঠিকঠাক করে আবার হচ্ছে বাসায় এসে ওনরা লাগাই দেয়, তার জন্য হচ্ছে ওনাদের টাকা দেওয়া লাগে। সেখানে আমরা পেমেন্ট করে এখানে আমরা হচ্ছে রহমান ফার্নিচার এই দোকানটা থেকে নিয়েছিলাম। আর আমাদের খাট আমার কাছে সত্যি ভালো লাগছে, পছন্দটা মানে ডিজাইনটা সিম্পলের ভিতর অনেকটা ভালো ছিল। এই তো বাসায় চলে আসছে, এখানে সেট আপের কাজ চলতেছিল, প্রচুর গরম লাগতেছিল, অনেক মানে সিঁড়ি দিয়ে উপরে উঠে সব থেকে বেশি খারাপ লাগতেছিল। আমি এখানে বসে বসে দেখতেছিলাম ওনারা কীভাবে কাজ করে, আর বলতেছিলাম